মুর্শিদাবাদ জেলার সুতির সভা থেকে সকল জাতির মানুষকে শান্তি সম্প্রীতির বার্তা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুর্শিদাবাদ জেলার জন্য এক গুচ্ছ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকের মিটিংয়ে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ সুতির সেই মাঠে হাজির হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতির সভামঞ্চ থেকে কি বার্তা প্রদান করলেন সেই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন ব্লকের সভাপতি আব্দুর রৌফ, শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। দেখুন, দিদির একটাই বার্তা যে সম্প্রীতির বাংলা, বর্ণ ধর্ম নির্বিশেষে যেভাবে বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বহন করতে হবে এবং তার পাশাপাশি এখানে যেভাবে মুর্শিদাবাদের সুতি বিধানসভা এবং শামসেরগঞ্জ বিধানসভার তার মানে কয়েকটি এলাকা নির্দিষ্টভাবে যেভাবে আপনার ফ্যাসিবাদী শক্তি তারা চক্রান্ত করে একটা সুস্থ পরিবেশকে অস্বাস্থ্যকর বিশৃঙ্খলা তৈরি করার জন্য যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা অশুভ প্রয়াস, সাম্প্রদায়িক দাঙ্গা, সে পোস্টটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং বাংলার মানুষ সেটা কি বলবো একদম প্রত্যাখ্যান করেছেন এবং উপযুক্ত জবাব দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটাই বার্তা দিয়ে গেলেন যে না, বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্য বহন করতে হবে। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলে, একসঙ্গে সেই বাংলার এখানে অশুভ শক্তি যে চক্রান্ত, সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। আগামী দিনে সেই চক্রান্ত যদি কেউ তার কী বলবো দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তার পাশাপাশি যে সকল পরিবার যারা এইসব অশুভ চক্রান্তের শিকার হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন সেই সব ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক বলুন, দু একজনের লাইফ লস হয়েছে সেই সব পরিবার বলুন, তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। তিনি বলেছেন সম্পূর্ণভাবে সরকার পাশে আছে, দল পাশে আছে এবং আমরা সর্বত্রভাবে সেসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান বলুন, ফ্যামিলি বলুন, তাদের পাশে সরকার আছে, দল আছে। এই বার্তায় মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সুতি প্রশাসনের তিনি দিয়েছেন। সকলকে সঙ্গে নিয়ে কাজ করার তিনি চরমভাবে নির্দেশ দিয়েছেন যে একসাথে তার মানে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে। নির্বাচনের প্রাক মুহূর্তে সে 6 মাস আগে বলুন, 1 বছর আগে বলুন, বিজেপি একটা ফিকির ফন্দি বিভিন্ন ধরনের কলাকৌশল করে সেটা বিগত দিনেও ব্যর্থ করেছে বাংলা নির্বাচক মণ্ডলী। আগামী দিনেও সেটা ব্যর্থ করবে না, চরমভাবে ব্যর্থ করবে এবং আমাদের নিশ্চিত যে আগামী 2026 নির্বাচনে বিজেপি 40-এর ঘর পেরোবে না। যতই তারা সাম্প্রদায়িক উস্কানি বলুক এবং যতই তারা আরএসএসকে মাঠে নামিয়ে তারা কাজ করার চেষ্টা করুক, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করুক, হিন্দু এক হও, অমুক এক হও, বিভিন্ন স্লোগান যতই দিক না করুক, সেটা তারা সফল হবে। কী কী প্রকল্পের ঘোষণা করলেন মুর্শিদাবাদে? প্রকল্প তিনি জনমুখী প্রকল্প করেছেন, যেটা সর্বসাধারণের হিতে, সর্বসাধারণের যারা উপযোগী হয়ে বিভিন্ন প্রকল্প। আজকে দেখলাম মানে জনজোয়ার একটা সুতিতে বলতে পারেন, সুতি শামসেরগঞ্জ অনেক মানুষ অনেক গাড়ি ঢুকতে পারেনি, কয়েকশো গাড়ি মিটিং স্থলে যেতে পারেনি। NH-12 আপনার এই জাতীয় সড়ক, সেখানে আপনার আমরা যেটা দেখলাম যে একটা যে হাইওয়ে, যে আপনার টোল প্লাজা, তারপর থেকে চাঁদের মোড় বলুন, সাজুর মোড় বলুন, গাড়িতে 6 লাখ মানুষ পৌঁছাতে পারেনি, লক্ষাধিক মানুষের সমাগম। আচ্ছা, এই যে মানে অনেক মানুষ দেখার জন্য রেডি হয়েছিল মুখ্যমন্ত্রীকে দেখবো বলে, কিন্তু দেখা যাচ্ছে তারা গাড়ি পায়নি, বাসে মানুষ ভর্তি হয়ে গেছে এবং টাটা সম্মতে জায়গা হয়নি, তাদের জন্য আগামীতে কি পরিকল্পনা আছে আপনাদের? দলের পক্ষ থেকে যথেষ্টভাবে চেষ্টা করা হয়েছে ট্রান্সপোর্টিংয়ের ব্যবস্থা প্রত্যেকটা ব্লকের জেলা নেতৃত্বের মাধ্যমে, জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্বের মাধ্যমে যথেষ্টভাবে জেলা নেতৃত্ব হেল্প করেছেন এবং তারপরে অতি উৎসাহিত সভ্য সমর্থকরা অতি উৎসাহিতভাবে বেরিয়ে এসছেন। কিছু গাড়ির সবগুলো তার মানে কম হয়েছে, সেটা নিশ্চিতভাবে আগামী দিনে সে বিষয়টা মাথায় রেখে জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব সেসবগুলো ঠিক করবে এবং যারা স্তর পঞ্চায়েতে জনপ্রতিনিধি আছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, MLA, MP এবং আরও প্রধান, আগামী দিন নিশ্চিতভাবে সেগুলো করা যাবে। একটা জিনিস লক্ষ্য করলাম যে অতি উৎসাহিত মানুষ
মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার জন্য উদ্গ্রীব। এর জন্য গাড়ির কিছুটা হয়তো সঠিক। আপনার নাম এবং পরিচয়? আব্দুল সভাপতি ভাঙা ব্লক তৃণমূল কংগ্রেস।